বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। কিংবা বাপু সেলাম বারেবার, আমার নামটি গয়া বাইদা বাপু, বাড়ি বাইদার পার। দর্শক, এই পরিচিতি গানগুলো আপনারা অবশ্যই অনেকেই জেনে থাকবেন। এই গানগুলো যাদেরকে ঘিরে, যাদের জীবনযাত্রা ঘিরে এই গানগুলো আমরা শুনে বিনোদন পাই, তারাই হচ্ছে এই যে বেদে প্রকৃতির যারা আছেন কিংবা বেদে সম্প্রদায়ের যারা আছেন, এই তাদের এই যে জীবনযাপন নিয়ে আমরা আজকের ভিডিওটি তৈরি করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সবাই আমাদের সাথে থাকবেন। আমরা এখানে যে জায়গাটাতে আসছি, এখানটায় ওনারা তাদের জীবন যাত্রার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তারা এখানে একটি বাসা তারা তৈরি করছেন। এখানে হয়তোবা তারা 1 মাস কিংবা 2 মাস কিংবা 3 মাস থাকবেন, তারপর এই জায়গাটা থেকে আবার অন্য একটা জায়গাতে যাবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বেদের সম্প্রদায়ের কয়েকজন মানুষ এখানে এসেছেন। তারা তো আসলে দলবদ্ধ ভাবে বসবাস করে থাকেন, বিভিন্ন জায়গাতে যান। আমরা একটু কথা বলার চেষ্টা করছি এখানে যিনি আছেন একজন ভাইয়ের সাথে। তো ভাইজান, কি অবস্থা, কেমন আছেন? আপনার নামটা কি? আল্লাহ হাফেজ। আমার নামটা বিজয় ভাই, বিজয় সম্রাট। আচ্ছা, বিজয় সম্রাট ভাই, উনি হচ্ছেন এখানকার একজন যারা বাসিন্দা তাদের একজন একজন তো এখন যে বিষয়টা হচ্ছে, ওনাদের যে জীবন যাত্রা, ওনাদের জীবন যাপনের যে সিস্টেমটা হচ্ছে, ওনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় থাকেন। একটা জায়গাতে মাস 2 মাস থাকেন। তো সেই সুবাদে এর আগে কোন জায়গাতে ছিলেন ভাই? এর আগে আসছিলাম ভাই পারপুরে, আমাদের পার্শ্ববর্তী পাহাড়পুরে ছিলেন। ওইখানটায় কতদিন ছিলেন? ওইখানে 2 মাস ছিলাম, সুশান বাবু চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেবের এলাকাতে ছিলেন। তো এখানে কতদিন থাকার পরিকল্পনা আছে আপনাদের? তো আছে মাস 1.5 মাস আছে, উপর আল্লাহ যদি রাখে। থাকবেন নাকি? যেমনটা শুনতে পারলেন, যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে আমি, যে আসলে 2 মাস 3 মাস থাকেন একটা জায়গাতে, তারপর জায়গাটা পরিবর্তন করে অন্য একটা জায়গাতে যান। তাদের এই জায়গাটাতে আসার আগের যে জায়গাটাতে ছিলেন তারা 1.5 মাস ছিলেন, এখানটা আসার পর সম্ভবত বা 1.5 মাস কিংবা 2 মাস থাকতে পারেন। তো আমরা যে ভাইয়ের সাথে কথা বলছিলাম, আমি যখন ভিডিও পরিচিতি শুরু করেছিলাম তখনই কিন্তু তিনি একটি গানের মধ্যে টান দিয়েছিলেন, যে গানটা আপনাদের সবারই পরিচিত, বাবু বাইদা কি বাবু সেলাম বারেবার, পুরো অনেক আরেক ঘাটে খাই। তো আমরা একটু গানটা ওনার কাছ থেকে শুনবো, আপনার কাছ থেকে অবশ্যই গানটা শুনবো। তার আগে কষ্ট করে যদি একটু গামছাটা একটু গলায় দিয়ে দেন, একটু ভালো হইতো আর কি। গামছাটা জাস্ট গায়ে দিয়ে দিলেন। তো যে বিষয়টা বলছিলাম আমরা, এখন আমি তো কাজে ব্যস্ত আছি, বলে আপনি যে কোনো টাইমে দিলে আমি 2-4টা গান গিয়ে দেবো নি ক্লিয়ার। আচ্ছা 2টা গান গাবো না, বেহুলা সুন্দরী 2টা। এখন অল্প 2 লাইন গান, জাস্ট আমাদের রিকোয়েস্টে। কাজে আমার ব্যস্ত হয়ে যাই, 2 মিনিট যাবে। এখন আমার পেটেও খিদে লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অসুবিধা নাই, ধন্যবাদ। এখন আমার বয়সই মারবে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, সমস্যা নেই। যাই হোক, তো আমরা যে বিষয়টা বলতে চাইছিলাম আপনাদেরকে, যে এই যে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে, এই ঘরগুলোতে আসলে সুখের কোনো কমতি নেই, আনন্দেরও কোনো কমতি নেই, আহ্লাদেরও কোনো কমতি নেই। কারণ হচ্ছে যে এই যে একটা কথা আছে না, যে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, এই নিজ হাতে যে তারা ঘরগুলো তৈরি করতেছেন, এগুলো আসলে কিন্তু খাসার মতোই তাদের কাছে। আপনি হয়তো বহুতল ভবনে থাকতে পারেন, কিন্তু আপনি কিন্তু এই যে পরিপূর্ণ সুখ নিয়ে থাকতে পারবেন না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যারা আছেন, ভিডিওটি দেখছেন যারা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমরা এখানে যারা এই নতুন ঘরগুলো আজকে এসেছেন, তারা ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। আমরা যে ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু সামনের দিকে যাব। আমাদের সাথে সবাই থাকবেন, আল্লাহই রাখে। এই যে এই যে এই যে এই যে এই যে আমরা ড্যান্সার পার্টি। হ্যাঁ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সামনে যাব। এখানে আমি যেমনটা বলছিলাম আপনাদেরকে, যে সুখের কোনো সীমা নেই। তারা এই যে গানটি, পুরাতন একটি গান, আমি অনেক আগেই শুনেছিলাম, যে মোরা একই ঘাটে রান্দি বাড়ি আর ঘাটে খাই, মোদের সুখের সীমা নাই। এটাই হচ্ছে তাদের যে গানের কথাগুলোর মধ্যে বাস্তবতা কিন্তু পুরোপুরি একটা মিল আছে। এই যে যেমনটা দেখতে পাচ্ছি আমরা এখানে, একজন আসলে চালগুলো ঝেড়ে নিচ্ছেন রান্না করার জন্য। এই ছোট্ট একটি ঘর, এই ঘরের মধ্যেই কিন্তু তাদের সুখ এবং তাদের যে আনন্দ বেদনা সবকিছু কিন্তু এই ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যেই। আমাদের সাথে একটু কথা বলবেন? একটু অল্প কথা বলতে চাই আপনার সাথে। তো আপনারা এখানে আসছেন কতদিন হয়েছে? 3 দিন। 3 দিন হয়েছে। কতদিন থাকবেন এখানে? থাকবো আল্লাহ যদি রাখে 10 বার 15 দিন। আপনিও কি এই যে কাজের সাথে কাজ করেন কিনা? এই যে আপনাদের কাজটা মূলত কি কাজ? শিঙা টিঙা লাগাই, ফুক টুক খুলি। আচ্ছা আচ্ছা, তো সিঙ্গা লাগান, তো আপনি তো কাজে যান নাকি? কাজে যাই। আজকে কি গেছিলেন? হ্যাঁ গেছিলাম। আজকে কত টাকা ইনকাম হয়েছে? ও এখন সারি না ইনকাম নেই। তো আপনাদের কি আসলে 1 মাসের মধ্যে 30 দিন, আপনারা 30 দিনে কি কম বেশি এরকম রুগী টুগী পান কিনা নাকি? পাই 2-4 জন পাই, কাজ করি 200 300 250 পাই, এরকম চলি। এমনকি কোনোদিন যায় যে আপনারা 1 টাকাও পান না? এমন যাই তো 2 দিন যায় 3 দিন যায়, সারি নাও পাই না। আবার 2-1 দিন 200 পাই, 300 পাই, 400 পাই। আপনাদের যে জীবন চলে যাচ্ছে, কোনো জীবনের প্রতি কি কোনো আক্ষেপ আছে, কোনো দুঃখ আছে যে আসলে আমাদের জীবনটা এমন কেন?
তো কি করবো এখন, দুঃখ থাকলে ভাই কি করবো, এখন গরিব মানুষ, জায়গা নাই, জমিন নাই, কি করবো। আপনাদের পরিবারে কে কে আছে? আছে, আমাদের এইখানে আছে 10-15 জন মানুষ। কি করবো এখন, এক বেলা খাই আপনার ছেলে মেয়ে নাই? আমার ছেলে মেয়ে আছে, এইখানে আছে আল্লাহর মাল 6 জন, জামাই আছে, মেয়ে আছে, মেয়ের জামাই আছে 2 জন। মোটামুটি বড় ফ্যামিলি, আপনাদের বড় পরিবার। আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো একজন প্রবীণ মানুষ, অনেকদিন থেকে আপনি এখানে হয়তো এই ব্যবসার সাথে জড়িত, এই সম্প্রদায়ের মানুষ একজন। তো আপনাদের 5-6 জন ছেলে মেয়ে, ওনাদের সবাইকে নিয়ে কি চাইলে পরিবর্তন করতে পারেন অন্যান্য ব্যবসা, যাতে আপনাদের জাতিগত ব্যবসাটা ছেড়ে দিয়ে এটা কি ছাড়া সম্ভব? কেমনে করবো, এই জাতিগত ব্যবসা না করলে খাবো কি, জায়গা নাই, জমিন নাই, খাবো কি। বাবু কান্না করতেছে কেন? বাবু কান্না করতেছে কি? বাবু কান্না করতেছে কেন? কি লাগছে তোমার? হ্যাঁ, আপনার কি হয়? ও মেয়েরা করে না, তোমার মা কই? আচ্ছা 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 আচ্ছা, কাজে না কাজে না বাবু, কাজে না। আমাদের দিকে ভয় পাইছে নাকি? আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনি কি বলছিলেন? উনি ডং করছে নাকি? মজা করছে? আসলে উনি মজা করছে আমার মনে হয়। তো যে বিষয়টা হচ্ছে, কথা বলছিলাম ওনার সাথে, বুঝতে ওনারা ওনারা একটা মামা ওর এক বাবু 10টা ফ্যামিলি, প্রতিটা ফ্যামিলি থেকে বাচ্চা আছে। আচ্ছা, আমি আপনার কাছে দিলাম, এই যে বাচ্চাগুলো আছে ওগুলোর একটা ফটো কিনে দিবেন, এই টাকাটা দেয়। হ্যাঁ, ওর মতো যারা আছে বাবুরা আছে না, ওগুলার আপনার দায়িত্ব দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, ওই যেগুলোই আছে সবগুলা বাচ্চারা একটু ফটো কিনে দিয়ে দিবেন। তো যাই হোক, আমরা কথা বলছিলাম এখানে যারা এসেছেন বেদের সম্প্রদায়ের, তারা আজকেই এসেছেন, কেউ কেউ কিংবা 2-3 দিন হয়েছে। তারা মূলত আসলে এই যে শিঙা লাগানোর কাজটা করে থাকেন, বিষ ব্যথার যে আসলে একটা পুরনো যে একটা জাতের চিকিৎসা, সেই চিকিৎসাটা তারা করে থাকেন। আর পুরুষ যারা আছেন তারা সাপের খেলা দেখান, এই ধরনের কিছু ব্যবসা বাণিজ্যের সাথে তারা সম্পৃক্ত আছেন। তো আমরা এই বিষয়টাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। দেখুন, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে কিন্তু সুখেই থাকতে চায় মূলত। কিরে ভাই, ঘুরাইলে সমস্যা না করবা না, যে আমার ভিডিওতে নিও না। হ্যাঁ, আপনারা চান না যে ভিডিওতে আসেন? হ্যাঁ, যাই হোক, না বললে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা দেখেছেন আমাদের ভিডিওটি। আর মূলত আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যটা ছিল সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো আমরা আজকের মধ্যে ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগবে সেই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তীতে আবারও। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।